হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি-শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এইরকম একটি ডিজাইন করতে হয়। সো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনে চলে যাই। তো আমাদের আজকের ডিজাইনটি হবে একটি ক্লায়েন্টের ডিজাইন, আর ক্লায়েন্ট কোড হিসেবে দিয়েছে আই ওয়াজ বোর্ন টু লাভ ডগস। তো কোড দেখে বুঝতে পারতেছেন যে আমাদের আজকের নিশ কি। আমাদের আজকের নিশ হচ্ছে ডগ। ডগ নিয়ে আজকে ডিজাইনটা হবে। অনেকদিন আমি অ্যানিমেল নিয়ে ডিজাইন করি না, আমার টিউটোরিয়াল নাই। তো ভাবলাম ক্লায়েন্টের ডিজাইন যেহেতু করতেছি অ্যানিমেল নিয়ে, তো আপনাদের একটা ডিজাইন দেওয়া যায়। তো সচরাচর আমি এরকম ডিজাইন আমার খুবই কম আসে। আমি অন্য ডিজাইন, আমি যে ডিজাইনগুলো রেগুলার আপলোড করি ওই টাইপের ডিজাইন আমি সবচেয়ে বেশি করি। তো এই ডিজাইনের চাহিদা অনেক আছে, কিন্তু আমি করি ঠিকই, কিন্তু আপলোড দেই না আর কি ইউটিউবে। তো ভাবলাম একটা টিউটোরিয়াল দেওয়া যায়। তো আমাদের আজকের ডিজাইনটা খুবই সিম্পল একটা ডিজাইন হবে, খুবই সিম্পল। কেন সিম্পল বলতেছি আমি বলি। ক্লায়েন্ট আমাকে এই ৬টা কালার দিয়ে দিছে। সে কালার দেয় না, সে কালার কোড দিছে আর কি। তো একই কথা, এবং ফন্টও সে দিয়ে দিছে। বুঝতে পারছেন? এই যে ২টা জিনিস আমি পেয়ে গেছি, আমার ডিজাইন করতে আর কি লাগে। ক্লায়েন্ট আরো কিছু বলছে, ডিটেইল আছে। সো সে বলছে একটু ভিনটেজ স্টাইলে হবে, এবং ভিনটেজ যে শেপটা ক্রিয়েট করব এই শেপটা হবে এই ৬টা কালার। বুঝতে পারছেন? আর ডিজাইনটা হবে কাওয়াই স্টাইলে। কাওয়াই স্টাইল এখন আসলে কি? আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। আমি যদি সার্চ করি KAWAI কাওয়াই, সরি কাওয়াই, মনে করেন ডগ, DOG ভিস্টর, কাওয়াই ডগ ভেক্টর লিখি। আসলে কাওয়াই যেই ভেক্টর গুলা হয় ওইগুলো একটু কিউট টাইপের, চাইল্ডিশ টাইপের হয়। মানে একটু দেখলে বোঝা যায় যে আসলে কিউট কিউট আদর আদর করতে মন চায় আর কি, ওই টাইপের ভেক্টর। হয়তো বা ডগ এর জায়গায় আপনি লিখতে পারেন ক্যাট, মানে যে কোনো ভেক্টর কাওয়াই স্টাইলে করা যায়। আপনি কাওয়াই আইসক্রিমও লিখতে পারেন, ICECREAM, আইসক্রিম। আচ্ছা, আমি একসাথে করে ফেলছি, এটা কোনো সমস্যা না। দেখছেন কাওয়াই স্টাইলটা কিরকম? মানে একটা লাইন আর্টের ভিতরে কালার থাকবে, শেডও থাকবে, হাইলাইট থাকবে, জাস্ট এতটুকুই। খুবই সিম্পল ভাবে ডিজাইনগুলো করা হয়। দেখছেন সবগুলো স্টাইল সেম। তো আমার কাওয়াই ডগ লাগতো, তো আমি যদি ডগ লিখি, কাওয়াই ডগ ভেক্টর লিখে সার্চ করার পর এই ভেক্টরটা আমার কাছে ভালো লাগছে। আমি এরকম একটা ভেক্টর আমার দরকার। তো এখন তার আমি ক্রিয়েট করতে পারতেছি না। এখন আমি যদি ড্রয়িং করতে যাই, সময়ের ব্যাপার, আর এটার জন্য আলাদাও চার্জ দেওয়া লাগে ড্রয়িং এর জন্য, তো অবশ্যই। আর ক্লায়েন্ট এতটুকু পে করার জন্য রেডি ছিল না। তাই আমি ভাবলাম যে যেহেতু এআই আছে, আমি এআই এর হেল্প নিতে পারি। তো আমি করছি কি, এটা স্ক্রিনশট দিয়ে অথবা ডাউনলোড করছি। করার পর আমি চ্যাটজিপিটিতে আসলাম। চ্যাটজিপিটিতে আসার পর এইখানে জাস্ট আমাদের ইমেজটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমি জাস্ট এতটুকু লিখলাম যে রাইট এ প্রম্পট অফ ইট, দ্য ডিজাইন উইল বি ইন কাওয়াই স্টাইল। এখন সে আমাকে একটা প্রম্পট জেনারেট করে দিছে। তো এই প্রম্পটটা দিয়ে আমি ভালো, মানে জেনারেট পাচ্ছিলাম না, ভালো ইমেজ পাচ্ছিলাম না। তো তারপর বললাম যে একটু ডিটেলে দাও। তো সে ডিটেলে দিল। ডিটেলে দেওয়ার পর আমার এটা এবং এটা, এই ২টা জেনারেট করলাম। তো এখানে ১টা ২টা ৩টা ৪টা, আপনারা জানেন ইডিওগ্রাম দিয়ে ৪টা দেয়। তো আমি আমার ক্লায়েন্টে একটা দিয়ে রাখছি আমার কাছে প্রিমিয়াম অ্যাকাউন্ট, ওইটা আমি ইউজ করতেছি না, কারণ হচ্ছে ওইটা আবার ২ জন ইউজ করা যায় না। একজন যখন ইউজ করে আরেকজন করতে পারে না, যার কারণে সমস্যা। ক্লায়েন্ট ইউজ করে, আমি ইউজ করি, ২টাই। আচ্ছা, তো এটা একটা, আর হচ্ছে এইটা একটা। তো এখানে আমি দেখলাম আমার কাছে এইটা ভালো লাগছিল এখানে, আর এখান থেকে এইটা ভালো লাগছিল। এই ২টা ভেক্টর মানে একটু মনের মতো হচ্ছিল আর কি। আবার এটাও খারাপ না, কিন্তু এটাও কিন্তু সুন্দর। সাথে আরেকটা ভেক্টর আছে, আমি দেখাই আপনাদের। এইটা না, দাঁড়ান, এটার মধ্যে হয়তো, হ্যাঁ এই ভেক্টরটা না, এটাও তো না। কোনটা এটা? দাঁড়ান ১ সেকেন্ড, গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ এটা না, এটা। যাই হোক, যেটাই ভাল লাগছিল আমার কাছে, আরেকটা জেনারেট করছিলাম হয়তো কোথাও। তো ওইটা ভাল লাগছিল। ৩টা ভেক্টর আমার কাছে ভাল লাগছিল। তো ৩টা ভেক্টর থেকে আবার এই ভেক্টরটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তো আমি করছি কি, এটা জাস্ট রাইট ক্লিক, কপি করলাম। দেন আমরা গেলাম ভেক্টর ম্যাজিকে। তারপর আমরা পেস্ট ফ্রম ক্লিপবোর্ডে দিয়ে দিলাম। দেন ফুললি অটোমেটিক। এখন ভেক্টর ম্যাজিক ইলাস্ট্রেটর থেকে 1000% ভালো রেজাল্ট দেয় ইমেজ ট্রেসের মধ্যে। খুব ভালো রেজাল্ট পাবেন আপনি এটার মধ্যে, যেটা ইলাস্ট্রেটর দিতে পারবে না। তারপরে এখানে দেখবেন যে এগুলা এতটাও ভালো রেজুলেশন না। আমরা এটা ফিনিশ হওয়ার পর দেখবো কতটা ভালো হয়। আমি দেখাই দিতেছি যে আমি এটা কিভাবে ভেক্টর করছি। আর এটাতে কোনো কপিরাইট নাই, আপনি যে কোনো ভাবে এটা ইউজ করতে পারেন, কপিরাইট হবে না। তো এটা জেনারেট হচ্ছে, মাঝে দিয়ে আমরা একটু দেখে নিই যে এদিক দিয়ে কি কি সমস্যা আছে, ওই সমস্যাগুলো আমরা ফিক্স করে নিব। তো এই হচ্ছে আমাদের ভেক্টরটা। এখানে অনেক রেজুলেশন কম, বুঝতে পারছেন? তো এটা জেনারেট হোক, মাঝ দিয়ে আমরা এখানে চলে যাই। তো প্রথমে আমরা আমাদের টেক্সটটা ব্রেক করি। আর টেক্সট ব্রেক করবই কেন? আমরা যদি ফুল একটা, সে যেহেতু ফন্ট দিয়ে দিছে, আমরা এই ফন্টটা ইউজ করি। আর এইগুলো আমি প্রায় ১০ ঘন্টা আগে জেনারেট করে রাখছি। আপনি যদি খেয়াল করেন এখানে দেখতে পারবেন 10 hours ago আমি আগে ট্রাই করতেছিলাম। তো ঠিক আছে, তো আমরা টেক্সটটা ব্রেক করি। যেমন I was born to love dogs, সিম্পল ভাবে আমরা রাখবো। ফাইল যাব, স্ক্রিপ্টে যাব, দেন ডিভাইড টেক্সট ফ্রেমে গিয়ে এগুলা একটা কাজ করি, একটা কপি রাখি এবং লক করে দিতে পারি। এবং এটা সিলেক্ট, রাইট ক্লিক,
এটা আউটলাইন করে দিলাম। এখন কথা হচ্ছে আমাদের ভিনটেজ। ক্লায়েন্ট তো বলে দিছে ভিনটেজ হবে। এখন সে বলে নাই যে স্কোয়ার শেপে হবে বা নাকি রাউন্ড শেপে হবে। সরি, আমরা যদি রাউন্ড একটা শেপ নেই, এই টাইপের শেপে হবে। এখন সে বলে নাই, আমাদেরকে কিছু ডিজাইন সেন্স ইউজ করতে হবে। কেন আমি বলতেছি, আমরা যদি এটা ওপেন করি, আমরা কাওয়াই যে স্টাইলগুলো আছে ওইগুলোতে দেখব যে আমাদের যে ভেক্টরগুলা হয়, ভেক্টরের ভিতর যে লাইনগুলা হয় এবং শ্যাডোগুলা হয়, সবগুলো একটু রাউন্ডেড টাইপের। অন্য ভেক্টরের মতো হার্ড যে শেপ, কর্নার শেপ ওই টাইপের না, কিন্তু একটু রাউন্ড টাইপের। দেখছেন রাউন্ড টাইপের। আমি যদি স্ক্রিনশট দেই, এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড টাইপের সবগুলা। এই যে আমাদের ইভেন আমাদের শ্যাডোগুলাও রাউন্ড টাইপের। সো তার জন্য আমরা একটু রাউন্ড টাইপের ভিনটেজ নিয়ে ট্রাই করব। তো মনে করো আমরা একটা ইলিপস নিলাম। অবশ্যই রাউন্ড টাইপ করতে গেলে ইলিপসের দরকার। তো আমরা একটা ইলিপস নিলাম। ইলিপসটাকে অবশ্যই মিডিয়ালে নিলাম, দেন এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, তো আমরা ইলিপসটাকে একদম এজ ইট ইজ না রেখে একটু চ্যাপ্টা করে দিতে পারি। একটু কমিয়ে দেই, একটু কমিয়ে দিতে পারি। একটু কমিয়ে দিই। আসলে চ্যাপ্টা করতে চাচ্ছি আর কি। এটাকে একটু চাপে দিতে পারি, একটু বেশি না। না, এটা বেশি চ্যাপ্টা হয়ে গেছে, একটু উপরে তুলে দেই। হ্যাঁ, এরকম থাকতে পারে মেবি। এটা পারফেক্ট। দেন আমরা ভাগ করব। তো ভাগ করার জন্য অবশ্যই আলাদা একটা কালার নেই। আলাদা একটা কালার নিয়ে আমরা এটাকে এতটুকু দিয়ে দিলাম। পরে দেখতেছি আমাদের কি হয়। সো এই চিকনটা ঠিক আছে কিনা, আমরা যদি এই কালারটা দিই তাহলে বুঝতে পারবো। এই ফাঁকাটা ঠিক আছে, একটু বড় করে দিলে আমি মনে করতেছি যে আরেকটু ভালো লাগবে। এতটুকু ঠিক আছে। আমরা একটা কাজ করি, আমরা উপরেরটা বড়ই রাখি, উপরেরটা বড় রাখি, একটু নিচে নামিয়ে দেই। দেন নিচেরটা একটু চিকন রাখবো, লাইক দিস। দেন এটাকে একটু বড় রাখতে পারি, তারপর এটাকে আর একটু বড় রাখতে পারি, লাইক দ্যাট। তারপর আমরা যদি কন্ট্রোল ডি দেই, সরি ডি না দিয়ে এটাকে একটু উপরে তুলি। হ্যাঁ, ঠিক আছে। দেন এটাকে একটু বড় রাখি, এতটুকু থাকতে পারে। কন্ট্রোল ডি, 2 3 4। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7। 7টা হয়েছে, কোনো সমস্যা নেই। আমরা 10টা নিই, তারপরে এরকম 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 দেন 10। আচ্ছা, 10টা হয়ে গেছে। সো আমরা একটু নিচে নামিয়ে দিই। মনে করেন এটা হচ্ছে আমাদের ভিনটেজ টাইপের যে ভেক্টরটা হবে ওইটা। তো আপনারা বলতে পারেন যে ভাই এগুলোর তো সমান সাইজ না, তাই না? আমরা যদি ডিস্ট্রিবিউট করি তখন বুঝতে পারবো। এই যে ডিস্ট্রিবিউট করলাম, সরে গেছে, এখন সমান সাইজ হয়েছে। তো আমি চাচ্ছি না সবগুলো সমান সাইজ থাকুক, আমি চাচ্ছি একটু আলাদা 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 শেপের থাকুক, এটাই। সো এখন আমরা কি করব, সিলেক্ট। আচ্ছা, তারও আগে একটা কপি রাখি, যদি সমস্যা হয় পরে আমরা এটাকে ইউজ করতে পারবো বা এডিট করে আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারবো। যাই হোক, তো আমরা সবগুলো সিলেক্ট, দেন -1 করে দিলাম পাথফাইন্ডারে গিয়ে। আমাদের তো এটা অবশ্যই দরকার নাই, ডিলিট। আচ্ছা, এতটুকু ঠিক আছে। তো আমরা এটাকে চাইলে একটু লম্বা করে দিতে পারি, লাইক এতটুকু। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ভেক্টর। তো এখন আমরা ইচ্ছা করলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সাপোজ, আচ্ছা ট্রাই করে দেখি, যদি ভালো লাগে তো রাখলাম। আমরা একটা রেক্টেঙ্গেল, সেম সাইজের একটা রেক্টেঙ্গেল নিলাম। দেন এই রেক্টেঙ্গেলটাকে আমরা বড় করে দিই এতটুকু, আর একটু বড় করতে পারি। হ্যাঁ, দেন এটাকে আমরা সোজা করে দিব। সোজা করে এটার সাথে আমরা মিডল অ্যালাইন করব। আচ্ছা, পরে দেখতেছি কি হয়। আমি নিজেও জানি না আমি কি করতেছি। আমরা এটাকে রিফ্লেক্ট করি, সরি রিফ্লেক্ট না, কপি করি। কপি করে দেন শিফট প্রেস করে 40 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, লাইক এইখান পর্যন্ত দিতে পারি, এতটুকু। মেবি দিস ইজ পারফেক্ট। ওকে, দেন এটাকে আমরা রিফ্লেক্ট করলাম, কপি করলাম, এটাকে আমরা এতটুকু এনে দিই, একটু ফাঁকা রাখি। দেন এই তিনটা সিলেক্ট, আমরা অ্যালাইন করব। অ্যালাইন হয়েছে, আমরা এই তিনটাকে গ্রুপ করব, গ্রুপ করে আবার মিডল অ্যালাইন করব। এখন আমি এটা কেন ক্রিয়েট করছি আপনাদের বলতেছি। সবগুলো সিলেক্ট করেন, শিফট এম, দেন এটা কেটে দেন। অবশ্যই অল্ট প্রেস করে এটা কেটে দিবেন। এই পাশটাও কেটে দিন, দেন এই পাশটাও কেটে দিন, শেষ। দেন এইগুলা ডিসিলেক্ট করেন এবং আমাদের লালটা আমরা ডিলিট করে দিলাম, দরকার নেই। তো এইখানে আমি একটু আলাদা কিছু একটা করতে চাইছি, বাস এতটুকুই। তো আপনাদের বললাম যে কাওয়াই স্টাইলে যেগুলো হয় সবগুলো রাউন্ডেড হয়, কিন্তু আমাদের যে ভিনটেজ টাইপটা এগুলো দেখবেন একটু কর্নার টাইপের। হ্যাঁ, এই যে কর্নার, সবগুলাই কিন্তু কর্নার। হ্যাঁ, সবগুলা কর্নার। তো আমরা চাইলে সবগুলা কর্নার রাউন্ড করে দিতে পারি। তো এটা কিভাবে করব, তো সবগুলো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে একটু রাউন্ড করে দিব। সবগুলো রাউন্ড হয়ে গেছে, দেখছেন সবগুলো রাউন্ড হয়ে গেছে, কোনোটাই বাকি নেই, সবগুলা রাউন্ড, পারফেক্ট রাউন্ড। তো সবগুলা গ্রুপ করতে পারেন অথবা ইউনিট করে দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের
একটা বেসিক যে লেআউটটা ওইটা আরকি। তো আমরা কথা বলতেছিলাম, তো আমরা আমাদের ভেক্টর ম্যাজিকটা চেক করি। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু। এই যে দেখুন কতটা পারফেক্ট একটা ভেক্টর ক্রিয়েট করছে সে। এগুলো অবশ্য রাউন্ড হয়ে গেছে। যেহেতু রেজোলিউশন কম সে পারফেক্ট ডিটেক্ট করতে পারে নাই। সো এই হচ্ছে ভেক্টর। এই দিকে একটু ঝামেলা আছে। সো এগুলো আমরা ফিক্স করে নিতে পারবো। আহামরি কিছুই না। এখানে আছে, এখানে আছে, এইদিকে আছে। দেখছেন? মানে এটা এইজন্য আমি ভেক্টর ম্যাজিকটা সবচেয়ে বেশি ইউজ করি। আচ্ছা বাদ দেন, এত দেখার দরকার নাই। তো এখন আমরা করি কি এইটাতে কালার এপ্লাই করতে পারি। তার আগে আমাদের ভেক্টরটা নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের ভেক্টরটা। আমি একটু এটাকে রিফাইন করছি। এই দিকটা একটু সমস্যা ছিল। এই দিকটাতে আমি একটু রিফাইন করছি। এটা কাট করি কন্ট্রোল এক্স, দেন কন্ট্রোল বি। একটু ঝামেলা তো করবে অবশ্যই। আমি এগুলো রিফাইন করছি। আমার ভিডিওটা পোস্ট ছিল, আমি খেয়াল করি নাই। তো এই দিকটাতে একটু সমস্যা আছে। যদিও থাক, এইগুলা নিয়ে আমরা মাথা না ঘামাই। খুবই ছোট্ট ডিটেইল। এই ডিটেইলটা আসলে চোখে পড়বে না। তো আর কি আছে এইখানে? এটাই হচ্ছে আমাদের ভেক্টরটা। আমরা আর কিছু না দেখি। সো এই ভেক্টরটা আমরা পরে প্লেস করতেছি। আগে আমরা এটাতে কালার এপ্লাই করি। তো আমরা এই কালারগুলো এখানে নিয়ে আসি। আমি নিজেও জানি না কিভাবে কালার দিব। জাস্ট চলুন আমরা কালার দেই। হ্যাঁ, আমরা প্রথমে কালার দিতে থাকি। যেহেতু এটা এক লাইনে আছে, এটা তো অবশ্যই সেম কালার হবে। দেন আমরা এখানে এই কালারটা দিতে পারি। তারপর এইটা এখানে আবার দিয়ে দেখি কিরকম লাগে। খারাপ না। এটা কিরকম চলে। তারপরে এটা দেই। তারপরে আমরা মেবি চাইলে এটা আচ্ছা, এটা একটু ডার্ক আছে, এটা নিচে দিব। হ্যাঁ, এটা একটু লাইট আছে, এখানে দিতে পারি। দেন ডার্কটা এখানে দিয়ে দেই। না, এটা কেমন জানি একটু লাগতেছে। আচ্ছা, আমরা চাইলে এইখানে দুইটা কালার এরকম করে দেই। তারপরে আচ্ছা, এটা হয়তো অ্যাপ্লাই করিনি। দেন আমরা এটা রাখি, অথবা এখানে এটা থাকতে পারে আর নিচেরটাই এটা না, আমরা একটু কাজ করি। সেটা হচ্ছে এইটা থাকে এইখানে, যেহেতু এটা একটু ডার্ক আছে, আর নিচেরটা আমরা একটু লাইট কালার করে দিই। মানে এটার তো কোনো ধরা বাঁধা নিয়ম নেই, এতটুকুই। আচ্ছা, আমরা এটাকে সিলেক্ট করে একটু কাজ করতে পারি। এটাকে একটু আর্ক কি করা যায়, লোয়ার করা যায়। মাইনাস না, অবশ্যই প্লাস। হ্যাঁ, এতটুকু থাকলো। ওকে, এটা কেন করছি আমি জানি না, জাস্ট করলাম আরকি। আসলে ডিজাইনটা এরকম যে এটা আপনাকে করতেই হবে বা ওইটা করা যাবে না, এরকম কিন্তু না। আপনি আপনার ডিজাইন সুন্দর দেখাতে যেকোনো কিছু করতে পারেন। সো আমরা নিয়ে আসলাম। আমরা এখন আমাদের ভেক্টরটা প্লেস করে দেই। ভেক্টরটাকে আমরা উপরে অ্যালাইন করি। দেন চাইলে এটার সাথে আমরা অ্যালাইন করতে পারি একদম নিচে। দেখছেন? মানে এটার সাইজটা এটার সাথে মিলে গেছে। থাকুক, যতটুকু আছে থাকুক। তো এখানে দেখবেন যে ব্ল্যাক আছে, হ্যাঁ? এই ব্ল্যাকটা আমাদের দরকার নেই। একটা জিনিস খেয়াল করেন, সাপোজ আমরা ব্ল্যাকটাকে ডিলিট করে দিলাম। ব্ল্যাকটা ডিলিটের পর দেখছেন আমাদের ভেক্টরটা কিভাবে নষ্ট হইছে? নষ্ট হয়নি। আমরা যদি ভেক্টরটা এইখানে বা ওইখানে নিয়ে যাই, ভেক্টরটা কিন্তু ঠিকই দেখতে ভাল লাগবে। কিন্তু এইখানে তো ভাল লাগতেছে না। তো এইগুলো আমাদের হাইড করতে হবে। কিভাবে করব? অবশ্যই আমাদের ভেক্টরের ব্ল্যাকটা দরকার, এবং এইটা যদি ব্ল্যাকটা দিয়ে হাইড করে দেই, তখন হয়তো আমাদের ভেক্টরটা দেখতে ভালো লাগবে। সো আমরা আমাদের ব্ল্যাক কালারটা নিয়ে আসলাম। দেন ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, কাট করে দিলাম। কাট করে আমাদের যে ভিনটেজ এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটা সিলেক্ট করব। মেক মাস্ক, ক্লিপ, অবশ্যই ট্রান্সপারেন্সি থাকতে হবে আমাদের। তারপর এই বক্সে এসে কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক কালারে থাকবে। দেন এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। দেখছেন? এখন ঠিক আছে না? সো সবগুলা সিলেক্ট করে গ্রুপ করে দিন। আমাদের ডিজাইন কিন্তু প্রায় অর্ধেক থেকে বেশি শেষ। অর্ধেক থেকে না, জাস্ট আমরা এখন টেক্সট প্লেসমেন্ট করব, আর কিছুই না। আমরা ডিজাইনের মধ্যে গ্রান্স টেক্সচার অ্যাপ্লাই করব না, কারণ কাও স্টাইল যেগুলো হয় এগুলোতে কোনো গ্রান্স টেক্সচার হয় না। এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি কি ডিজাইন করলেন? আমি বলবো যে ভাই আসলে আমি কোনো ডিজাইনই করি নাই। আমি জাস্ট ভিনটেজটা আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ইউজ করছি, এবং এই ভেক্টরটা আমরা চ্যাটজিপিটি দিয়ে প্রম্পট জেনারেট করলাম, ইডিওগ্রাম দিয়ে ভেক্টর জেনারেট করলাম, ব্যাস এতটুকুই। তো এটা ভেক্টরটা কপিরাইটের কোনো ঝামেলা নাই। আমি আশা করি কপিরাইট নিয়ে কোনো সমস্যায় পড়বো না ভেক্টরটা নিয়ে, কারণ এটা অলরেডি প্রাইভেট না পাবলিকই আছে, যেহেতু আমি ফ্রি ইউজ করতেছি। আর কোনো সমস্যা নেই। ক্লায়েন্টকে যখন দিব আমি তখন এটাকে চেঞ্জ করে দিব অবশ্যই, কারণ আমার ওই প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে আমি ভেক্টর জেনারেট করবো। এটা ফ্রি, আপনাদের দেখানোর জন্য, আপনারা ফ্রিতে কিভাবে জেনারেট করবেন এতটুকুই। সো চলুন আমরা প্রথমে এটা প্রেস করে দিই। এটা তো অবশ্যই নিচে থাকবে। এটাতে মিডল অ্যালাইন করব, একটু বড় করে দিব। হ্যাঁ, ঠিক আছে। এটাকে আমরা আপারটা দিয়ে মাইনাস ডিরেকশনে দিয়ে দেই। হ্যাঁ, এতটুকু থাকলো। দেন আমরা এটাকে বড় করে দিই। এক্সপ্যান্ড করলাম। একটু উপরে দিতে পারি না, এতটুকু নিচে থাক, একটু ফাঁকা থাকুক ডিজাইনের মধ্যে। দেন হচ্ছে এইটাকে আমরা কি করতে পারি? এটাকে অবশ্যই রাউন্ড করব। এটাকে আমরা সিলেক্ট করে আর্ক করব। আর এইটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর্ক, এই টাইপের একটা আর্ক করব। দেন এক্সপ্যান্ড, আচ্ছা আর্কটা কাজ করে আরেকটু আর্ক করে দিই। আরেকটু আর্ক করি। হ্যাঁ, ঠিক আছে। দেন এক্সপ্যান্ড করে দিব। দেন আবার ইফেক্টে গিয়ে আর
আর্চ দিব, নট আর্ক। হ্যাঁ, এতটুকু ঠিক আছে কি? দেখি তো নিচে নামিয়ে। আমরা এটাকে একটু টেনে লম্বা করে দিই। দেখি একটু নিচে নামিয়ে। ঠিক আছে। আমরা এটাকে আবার আর্ক করতে পারি। একটা আর্ক করে যে আমাদের ডিজাইন শেষ হয়ে যাবে তা কিন্তু না। আপনি টেক্সট নষ্ট হবে না আমি আশা করি। সো আর্ক করতে থাকেন। ডিজাইনটা সুন্দর দেখাতে বা ফন্টটা সুন্দরভাবে মিলাতে আপনি যেকোনো কিছু করতে পারেন। মূল কথা হচ্ছে আমার ডিজাইন অথবা আমার ফন্ট অথবা না আমাদের ২ টাই সুন্দর দেখাতে হবে। ব্যাস এতটুকুই। এতটুকুই করলেন আপনাদের ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখন আমরা আর কি করতে পারি? সরি, আরো অনেক কিছু রয়ে গেছে। সেটা হচ্ছে ডিজাইনের বা ফন্টের কালার। ফন্টের কালারের জন্য আমরা একটা কাজ করি। এটাকে একটু অফসেট পাত করি। আচ্ছা, এদিকে কি সমস্যা হচ্ছে? এদিকে অ্যালাইনমেন্ট হয়নি সঠিক। ওকে। এটাকে একটু অফসেট পাত করি। মিটারটাকে আমরা রাউন্ড করব। মেবি 1 পিক্সেল। 1 পিক্সেল ইজ এনাফ। কন্ট্রোল এক্স, কন্ট্রোল পি। দেন এটাকে আমরা ইউনিট করে একটা কালার দিই আপাতত। মনে করেন এই কালারটা দিলাম। তো এইগুলো যেহেতু বাহিরে চলে গেছে, সো এইগুলাকে আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মেবি পারফেক্ট। এখন আমরা ফন্ট কালার দেই। আচ্ছা, শুরু থেকে দিয়ে দিই। এরকমভাবে দিয়ে দিতে পারি। আমরা এটা নিয়ে আর মাথা না ঘামাই। এইটার মতো সিরিয়াল বাই সিরিয়ালি আমরা কালারটা দিয়ে দিই। এত ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। এটার মতো আমরা সিরিয়াল, আচ্ছা এটা একটু লাইট আছে, এটা দিয়ে দেই। দেন আমাদের নিচের যে ভেক্টরটা আছে এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই। দেখি ফুটছে কিনা। হ্যাঁ, ফুটছে কিন্তু। সো এগুলা সিলেক্ট গ্রুপ। আচ্ছা, তো আমরা এটাকেও আমরা সেম ভাবে একটা কাজ করি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। এটা হোয়াইটই থাক, ইউনিট করে দেই। আমরা উপরের গুলা জাস্ট চেঞ্জ করে দিব। সেম এটার মতো করি, একটু চেঞ্জ রাখি। তারপরে আমরা এখন এটা দিই। সরি, এটা না, আমরা এইটা দেই। ঠিক আছে, পারফেক্ট। দেন আমরা এই ২ টাকে এখানে দেই। তারপরে হচ্ছে এইটাকে এই ২ টা দিয়ে দিই। সো এটাকে আমরা গ্রুপ করব। গ্রুপ করে এই দিকটা অ্যালাইন করব। এই দিকটা একটু অ্যালাইন করব। এই দিকটাকে টেনে একটু লম্বা করে দিতে পারি। এটা কোনো সমস্যা না। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের এইখানে একটু ফাঁকা আছে। সো ফাঁকাটা আমরা ফিল করে দিব। কোনো সমস্যা নেই। আমরা একটা ইলিপস নিব। ইফেক্টে যাব, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন পোকার অ্যান্ড ব্লোট। আমরা যাব ব্লোটের দিকে না, আমরা যাব পোকারের দিকে। হ্যাঁ, আমরা পোকারের দিকে যাব। এটাকে একটু ছোট করি। হ্যাঁ, এরকম না। হ্যাঁ, এরকম থাকলো। দেন এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দিয়ে এটাকে ছোট করতে পারি আমরা। দেন এটার সাথে আমরা অ্যালাইন করে আমাদের আর্টবোর্ডের ভিতরে নিয়ে যাই। ঠিক আছে? ঠিক আছে। এটা কপি রাখি। আমরা এটাকে টান দিয়ে লম্বা করে উপরে তুলে দেই। এটাকে টান দিয়ে লম্বা করে নিচে নামিয়ে দিই। সরি, কিরকম লাগবে? খারাপ না কিন্তু। দেন এটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। দেন এই ২ টা সিলেক্ট, হোয়াইট কালার দিয়ে দেই। হোয়াইট কালারটাই ভাল লাগবে আমি মনে করি। হ্যাঁ, হোয়াইট কালারটি ভাল লাগতেছে। দেন এইখানে আসি। এখানে আমরা সেম কাজটা করব। এইটাকে আমরা বেশি নিচে নামাবো না। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। এইটাকে আমরা তুলে দেই উপরে। এত আচ্ছা, সমস্যা নাই। এটাকে একটু নিচে নামিয়ে দিয়ে, হ্যাঁ, ঠিক আছে। এটাকে একটু উপরে তুলে দেই। দেন এটাকে হোয়াইট কালার দিয়ে এটাকে আমরা কপি করব, অল্ট প্রেস করে এটার সাথে অ্যালাইন করে দিই। এগুলা কিন্তু ম্যান্ডেটরি ছিল না। হ্যাঁ, এই যে এগুলো ফাঁকা ছিল যার কারণে এটা আমি ইউজ করতেছি আরকি। বাস এইখানে আহামরি কিছুই না। তো আমরা এগুলা হাইড করে দেই গাইডগুলা। আমাদের ডিজাইন কিন্তু প্রায় শেষ। প্রায় না, আমাদের ডিজাইন শেষ। সো আমরা এগুলোকে গ্রুপ করব, মিডলে অ্যালাইন করব। তো এই হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। আমি জানি না ডিজাইনটি কেমন করছি আমি বা আপনাদের কাছে কেমন লাগতেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের মনে হয় যে না আরো চেঞ্জ দরকার আছে বা আরো কিছু করা যায় তো এটার মধ্যে, সেটাও জানাবেন। আমি ঐরকম ভাবে করে ক্লায়েন্টকে দেখানোর চেষ্টা করব। তো আমি ট্রাই করব এরকম আরো কিছু ভিডিও দেওয়ার, যাতে করে এরকম ছোট, ছোট ডিজাইনে আপনারা কিছু শিখতে পারেন। আর এই ডিজাইনগুলা কিন্তু অনেক বেশি হয় এবং মার্কেটে এগুলার চাহিদা প্রচুর। যার কারণে আমি সহজে ফ্রিতে এইগুলা ডিজাইন শিখাতে চাই না। তারপরেও আপনারা শিখেন YouTube দেখে। শুধু, শুধু লাখ টাকার কোর্স করে কোনো প্রয়োজনই নাই। আমি কোনো কোর্সের প্রয়োজনীয়তা মনে করি না। YouTube এ প্রচুর পরিমাণে রিসোর্স আছে, আপনারা ওইগুলাকে ইউজ করেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।